আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ভাবতেছেন অন্ধকার কে? অন্ধকার তো থাকবোই, সকাল তখন হয় নাই, রাত। গত রাইতে ছোট ভাই সাগর আর বড় ভাই তুষার তিনজন মিলে বুদ্ধি করলাম যে এখনো তো আমরা খেজুরের রস খাইনি, এত ঠান্ডা পড়ছে, খেজুরের রস না খেলে কেমন হয়। তখন শরীরের মধ্যে মেলা কারেন্ট ছিল, ওই ঝোঁকে ঝোঁকে স্বীকার করছিলাম যে আমিও যাবো, আমাকে ডাইকো। পরে আর কি সকাল হওয়ার আগেই ছোট ভাই সাগর এসে আমার বাড়িতে হাজির, কাপজাপ করে রেডি হয়ে তুষার ভাইয়ের বাড়িতে যাইয়া ওকে সাথে নিয়ে আমরা গন্তব্যস্থানে এসে হাজির। ঠান্ডার দিন, তার মধ্যে যে কুয়াশা পড়ছে। আইলাম মোটরসাইকেলে 7 কিলোমিটার দূর থেকে। শরীর একবার বরফ হয়ে গেছে গা। কি আর করন যাবো, নিজের শরীরে কারেন্ট, হে কারেন্টের পাইন মারি। এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আইসা দিয়ে রস নাই। সব রস দিয়ে গুড় বানানোর প্রসেসিং শুরু করে দিছে। ব্যাপারটা আমি কোনোভাবে বিশ্বাসই করে হইতেছি না। আমরা মানুষগুলো এত দূর থেকে আইলাম, রস না খায় যামু, অত সোজা না। অগর কোনো কথা বিশ্বাস না করে আমি অগর রসের হাড়ি চেক দেওয়া শুরু করে দিলাম। আইসা দিয়ে এটা রস না, এটা পানি। মনটা খুবই খারাপ হলো। তার মধ্যে এই যে পুতুরা দেখতেছেন না, এই পুতুরা এইটুক রস কোন থেকে নিয়ে এসে হাজির। পরে কি পুতুরা হালকা পাতলা সম্মানী দিয়ে আমরা আঙ্গুর খাওয়া শুরু করে দিলাম। কাঙ্ক্ষিত ফলাফল অনেক কষ্টে পাইলাম, আলহামদুলিল্লাহ। হাইরে স্বাদ, আল্লাহ কার রিজিক কখন কিভাবে রাখছে সেটা বলা যায় না। এই যে আজকে রস খাওয়ার আশা বাতি দিছিলাম, তারপরে দেখেন কিভাবে পাইলাম, আলহামদুলিল্লাহ। এই পুতুরা আমাকে দেখে হঠাৎ করে হা করে আলাইছে মুখটা দিকে। নয় বাতানের মতো দেখা যায়। অদনে মনে হয় যে বাতে অদনে মনে হচ্ছে, কিন্তু বাতের নুয়া। ঠিক আছে, রস খাওয়া হয়ে গেল ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যতটুকু খাইছি, একটা আল্লাহর একটা নিয়ম এরকম কাটা লাগাছে। আল্লাহ তাআলা এরকম একটা সুস্বাদ একটা রস দিয়ে রাখছে, শুকর আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যার যার শরীরে কারেন্ট থাকবো হে হে রস খাবার যাবেন। আল্লাহ হাফেজ।